রয়েছেন, শিবাজিদা রয়েছেন, কিষানদা উনিও ছিলেন। কিষানদাকে আসার জন্য অনুরোধ করবো। সভাপতি আছে, তিনজন প্রাক্তন সভাপতিরা রয়েছেন এবং আরও যারা রয়েছে এখানে আমাদের ওবিসি মোর্চার রাজ্য সভাপতি। দেখুন, আজকে পশ্চিমবঙ্গ প্রদেশের জন্মদিন, কিন্তু আপনি কিছুদিন আগেও যদি সাধারণ মানুষকে জিজ্ঞাসা করেন তাহলে তারা পশ্চিমবাংলার জন্মদিন কবে কেউ জানে না। যারা বিজেপি করত বা বিজেপির পরিবারভুক্ত তারাই জানে যে আজকে 20শে জুন পশ্চিমবঙ্গে প্রদেশের জন্মদিন। কেন জানে না? আর এখন সেটাকে ভালো করে জানাতে প্রধানমন্ত্রীকে আসতে হচ্ছে। এর কারণটা হচ্ছে পশ্চিমবঙ্গ যে প্রদেশ যেখানে আমরা বাস করছি, দেশ ভাগ যখন হয়েছিল তখন এটা বাংলাদেশে চলে গিয়েছিল। অর্থাৎ আজকে আমরা বাংলাদেশের নাগরিক থাকতাম, এই ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি বিজেপি পার্টির স্রষ্টা, সৃষ্টিকর্তা, জন্মদাতা, তিনি যদি না থাকতেন তাহলে প্রথমে আমরা পাকিস্তানের নাগরিক থাকতাম, পরে হয়তো আজকে বাংলাদেশের নাগরিক থাকতাম। ভারতের নাগরিক আছি, তার একমাত্র যদি কেউ শ্রেয় পাওয়ার যোগ্য থাকে তার নাম ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। এই যে দেশ ভাগ হওয়ার সময় গোটা পশ্চিমবাংলা এবং বর্তমানে যে পাঞ্জাব, পূর্ব পাঞ্জাব যেটা ভারতের মধ্যে আছে আর পশ্চিম পাঞ্জাব যেটা পাকিস্তানের মধ্যে আছে, তেমনি আপনারা পিওকে শোনেন, কাশ্মীরের একটা পার্ট আমাদের কাছে আছে আর পিওকে, পাক অধিকৃত কাশ্মীর, পাকিস্তানের সাথে আছে। ওখানকার মানুষরা ভারতে আসতে চায়, সেটা আলাদা প্রসঙ্গ, আমি সেই জন্য ওখানে যাচ্ছি না। বোঝানোর জন্য আপনাদের বললাম, এই পশ্চিমবাংলা এবং বর্তমান পাঞ্জাব দেশ ভাগে পাকিস্তানের দিকে চলে গেল। এই পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় পাকিস্তানের পতাকা উড়ে গেল। এই সময় ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি সারা পশ্চিমবাংলার বিভিন্ন বুদ্ধিজীবীদের নিয়ে এক ভয়ঙ্কর আন্দোলন শুরু করলেন। সেই আন্দোলনের একটা পার্ট, আপনাদের মনের মধ্যে অনেকের প্রশ্ন আছে, মোদিজি বাংলার এত জায়গা থাকতে তারকেশ্বরে কেন যাচ্ছে জন্মদিন পালন করতে? এ প্রশ্ন আপনাদের থাকবে মনের মধ্যে। সেই জন্য আমি আপনাকে জানাই, তারকেশ্বরে এই আন্দোলন ব্যাপকভাবে শুরু হয় এবং তাতে বাংলার যত সব বুদ্ধিজীবীকে শ্যামাপ্রসাদ মুখার্জি সংগ্রহ করেছিলেন, তারা 7 দিন ধরে এই তারকেশ্বরে বিশাল সমাবেশের মাধ্যমে পশ্চিমবঙ্গ তৈরির দাবিতে তারা আন্দোলন করছিলেন। ওইখান থেকে ব্রিটিশ সরকারের ডাক পেয়ে তারপর ওরা কলকাতায় আসে। মহাকরণে কথাবার্তা হওয়ার পর ব্রিটিশ সরকার মেনে নেয় যে পশ্চিম বাংলা আলাদা করে না দিলে, ভারতের মধ্যে না ঢোকালে তাহলে শান্ত হবে না, আর ভৌগোলিক ক্ষেত্রে অনেক অসুবিধার কথা সেই সমস্ত এক্সপার্টদের নিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জি তুলে নিয়েছিলেন। আজকের দিনে 1947 সালের আজকের দিনে 20শে জুন ওই তারকেশ্বরের সমাবেশ 7 দিন চলার পর সেই সমাবেশ থেকে বিজয় সমাবেশ ঘোষণা করা হলো যে আমরা জিতেছি, আমরা আমাদের মনস্কামনা পূর্ণ করতে পেরেছি। যে কারণে এই লড়াইতে তারকেশ্বরের একটা বিরাট গুরুত্ব আছে, বাবা ভোলেনাথের স্থানের একটা বিরাট গুরুত্ব, মাহাত্ম্য আছে।
যে কারণে ওই ইতিহাসকে স্মরণ করেই মোদিজির আজকে ওখানে আগমন হচ্ছে। এই যে পশ্চিমবঙ্গ তৈরি হলো তাকে মানতে অসুবিধা কোথায়? এখানে কংগ্রেসও মানতে চায়নি, সিপিএমও মানতে চায়নি, তৃণমূলও মানতে চায়নি। দেখুন, সবকটা পার্টি কিন্তু আলাদা আলাদা, প্রত্যেকের মতাদর্শ আলাদা। সিপিএমের হাত থেকে বাংলার মানুষকে বাঁচাতে তৃণমূল কংগ্রেস, সিপিএম তাড়িয়ে এখানে ক্ষমতা এসছে। তাহলে সিপিএমের সাথে সাপ আর নেউল নেগেটিভ পজিটিভ সম্পর্ক হওয়া দরকার। অন্য ক্ষেত্রে থাকলেও এই ব্যাপারে সবাই এক। কেন এক? তার কারণ আপনাদের আরেকটু স্মরণ করাই, যখন কংগ্রেস ছিল এই পশ্চিমবাংলার নামটাকে পাল্টে বঙ্গ কঙ্গ জায়গাটা কিছু করার চেষ্টা করেছিল। মোট কথা এক লাইনের কথা জেনে রাখুন, পশ্চিম হাটিয়ে দাও। বুদ্ধ ভট্টাচার্য এলো, পুরো সরকারের পিরিয়ডটা চেষ্টা করে গেল, জ্যোতি বসু করেছে, বুদ্ধদেব আরও খোলাখুলি, যাতে পশ্চিম হেঁটে যায়। এর নাম পশ্চিমবাংলার নাম কাক হোক, ওদের রাজি আছে, কুকুর হোক বাংলার নাম রাজি আছে, শুধু পশ্চিম হটাতে হবে। মানে বিজেপি হলেও রাজি হয়তো হয়ে যেত যদি পশ্চিম বাংলার নাম, কিন্তু পশ্চিম হটাতে হবে। কেন পশ্চিম হটাতে হবে? মমতা এলো, বুদ্ধদেব পশ্চিম হটানোর জন্য একটা ছক নিয়েছে, কংগ্রেস এক ছক নিয়েছে, মমতা দেখলে একটা নতুন ছক নিতে হবে। ইস্যু কিন্তু এক, পশ্চিম হাটাও। কি ছক? যে ওয়েস্ট বেঙ্গল ইংরেজিতে বলে, আর ওয়েস্ট যেহেতু ডাব্লু লাস্টের দিকে, তা আমাদের ডাক পাই আমরা শেষের দিকে। দিল্লির মিটিংয়ে গেলে আমাদের ডাক শেষের দিকে হয়, সেই কারণে ওয়েস্ট উঠিয়ে দিতে হবে, তাহলে বি হয়ে যাবে, আমরা এর পরেই ডাক পাবো। এটা হচ্ছে মমতা ব্যানার্জির থিওরি। সেই দিন আমি বলেছিলাম, আমি তখন প্রেসিডেন্ট, তাহলে মমতা ব্যানার্জির নামটাতে এম দিয়ে, ওর বাপ মাকে বলুক এ দিয়ে একটা নাম রাখতে, মমতা নামটা তুলে ফেলে দিই। অদ্ভুত যুক্তি। উত্তরপ্রদেশ ভারতবর্ষের সবচেয়ে বড় রাজ্য, তার নাম ইউ দিয়ে, অর্থাৎ আমাদের দুটো জায়গা আগে। তারা তো কোনোদিন চিন্তা করেনি যে আমরা ইউ, আমাদেরও তো ডাক আসে শেষে, আমরা সবচেয়ে বড় প্রদেশ, আমরা কেন শেষের দিকে বলবো? আমাদের ডাক আগে আসা দরকার। তাদের মাথায় এটা আসে, আসলো মমতার মাথায়। কেন? উদ্দেশ্য একটাই, পশ্চিম হটাতে। কেন পশ্চিম নিয়ে এত সমস্যা? যতদিন এই পশ্চিমবঙ্গ থাকবে, লোক লেখাপড়া জানুক না জানুক, কারো না কারো মনের মধ্যে প্রশ্ন উঠবে, পশ্চিম আছে তাহলে পূর্বটা কোথায় গেল? কারণ একটা জিনিস জানবেন আপনি, যদি পূর্ব থাকে পশ্চিম থাকবে এমন কোনো মানে, যদি এক থাকে দুই থাকবে এমন কোনো মানে নেই, এ থাকলে বি থাকবে এমন কোনো মানে নেই। কিন্তু যদি বি থাকে, এ কে থাকতেই হবে। দুই যদি থাকে, এক ছাড়া দুই হতে পারে না। একে গিয়ে শেষ হয়ে গেল, আর কিছু নেই। কিন্তু দুই যদি থাকে, এক থাকবেই থাকবে। তেমনি পশ্চিম যদি থাকে, পূর্ব থাকবেই থাকবে। হঠাৎ করে উড়ে এসে জুড়ে তো বসতে পারে না। যখনই এই খোঁজ পড়বে পূর্ব কোথায় গেল, তখনই তারা জানতে পারবে পূর্ব মানে বাংলাদেশ। বাংলাদেশ পূর্ব হয়ে ছিল, বাংলাদেশ হয়েছে। আর এটা যদি বঙ্গকঙ্গ কিছু একটা হয়ে যায়, তাহলে আর কেউ কোনোদিন জিজ্ঞাসা করবে না পূর্ব কোথায় পশ্চিম কোথায়, সব মুছে যাবে। যতদিন পশ্চিম থাকবে পূর্বের খোঁজ পড়বে। খোঁজ পড়লেই কি হবে? এই যে কলকাতা, দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস, কলকাতায় যে নারকীয় দাঙ্গা, যা এই সমস্ত নেতাদের দ্বারা সংগঠিত হয়েছে, বরিশালের দাঙ্গা, নোয়াখালীর সেই বিভীষিকা, দেশভাগের করুণ কাহিনী, দেশভাগে কংগ্রেস কমিউনিস্টের দেশ বিরোধী চরিত্র, দেশভাগে কংগ্রেস কমিউনিস্টের
ব্রিটিশের পদলেহনকারী তাদের রোল সব জনসমক্ষে চলে আসবে। সেগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য একটাই রাস্তা, পশ্চিমকে মুছে ফেললেই আর কোনোদিন পূর্ব পশ্চিমের খোঁজ আসবে না, কারণ পূর্ব তো নেই। আপনাদের এখানে অনেকেই হয়তো জানবেন না বাংলাদেশটা হচ্ছে পূর্ববঙ্গ, অনেকেই জানবেন না, নতুন প্রজন্ম তারা জানবে না, কারণ ইতিহাস বই, ভূগোল বই, যে কোনো বই হোক, কোথাও পূর্ববঙ্গ লেখা নেই। সব লেখা যে বাংলাদেশ, বাংলাদেশ লেখা আছে তৎকালীন পাকিস্তান, অধুনা বাংলাদেশ, পূর্ববঙ্গ নেই। অতএব দেখুন, একটা নাম পরিবর্তনের সাথে সাথে ইতিহাস আর তার সৃষ্টির চরিত্র মুছে গেল। কিন্তু পশ্চিম যতক্ষণ আছে ততক্ষণ পূর্বের ইতিহাস, পশ্চিমের ইতিহাস, দেশভাগের ইতিহাস, মা বোনের ক্রন্দনের ইতিহাস সব লোকের চোখের সামনে ফুটে উঠবে। তার জন্য এই চক্রান্ত করে 20শে জুন পশ্চিম বাংলার জন্মদিন, এটা ওরা জানতে দেয়নি। আইনসভায় পাশ হয়ে, আইনসভার ভোটে আমরা নির্বাচিত হয়ে তৎকালীন আইনসভা এই পশ্চিমবঙ্গকে স্বীকৃতি দিয়েছে। অতএব এটা কোনো কেউ ঘরে বসে নাম দেয়নি, আইনসভার দ্বারা স্বীকৃত পশ্চিমবঙ্গ আর তার অধিবাসী আজকে আমরা, আর সেই দিন আজকে আমরা পালন করছি। অতএব সেই কারণে শ্যামাপ্রসাদের এই যে ভূমিকা, শ্যামাপ্রসাদের এই যে আত্মত্যাগ, শ্যামাপ্রসাদের এই যে বলিদান, এই সমস্ত কিছু মিলিয়ে আজকের দিন তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার দিন। সারা আমাদের মনের মধ্যে একটা ভয়ঙ্কর দুঃখ ছিল। গত বছর এখানে দাঁড়িয়ে আমি বক্তব্য রাখতে গিয়ে কথা বলেছিলাম যে 23শে জুন বক্তব্য রাখতে গিয়ে এটাই বলেছিলাম যে সারা বিশ্বের 1 নম্বর পার্টি বিজেপি, যার স্রষ্টা শ্যামাপ্রসাদ। শ্যামাপ্রসাদের চিন্তাধারা বিশ্ব গ্রহণ করেছে। সারা ভারতবর্ষের সবচেয়ে বৃহৎ পার্টি আর সবচেয়ে বেশি প্রদেশে রাজ করা পার্টি বিজেপি, যা সারা দেশের মানুষ শ্যামাপ্রসাদজিকে গ্রহণ করেছে। অথচ যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মস্থান, কর্মস্থান, সেই স্থানই বিজাতীয়দের দখলে, সেই স্থানই একদল সন্ত্রাসবাদীদের দখলে। অতএব এটা আমাদের লজ্জা। সেই লজ্জা থেকে আজকে মাথা তুলে বুক উঁচু করে শ্যামাপ্রসাদ মুখার্জির সামনে দাঁড়িয়ে বলতে পারছি যে আপনি যে আদর্শ দিয়ে গেছেন, যে শিক্ষা দিয়ে গেছেন, সেই শিক্ষাকে বাস্তবায়িত করে আমরা পশ্চিম বাংলাকেও মুক্ত করেছি। আপনার পশ্চিম বাংলা আপনার চরণতলায় আমরা দিয়ে, তাই তার চরণতলায় আজকে আমরা পশ্চিম বাংলাকে অর্পণ করতে পারছি। আমরা আনন্দে সারা রাজ্য জুড়ে, শুধু নয় সারা দেশ জুড়ে আজকে পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। বাংলার গুরুত্ব কত বেড়ে গেছে আপনি দেখুন। কালকে যোগ দিবস আছে, প্রধানমন্ত্রী এখানেই থাকবে যোগ দিবসে। এটা একটা আমাদের কাছে অতিরিক্ত পাওনা যে প্রধানমন্ত্রী স্বয়ং সারা দেশকে ফেলে বাংলাকে এতটা গুরুত্ব দিয়ে যোগ দিবসেও কালকে থাকবেন। আজকের বাংলার জন্মদিনেও প্রধানমন্ত্রী আছেন। আর এই যোগ দিবসের পরে আমি চলে যাব বোম্বেতে। কালকেই বিকেলে বম্বে বিজেপির পক্ষ থেকে একটা বিশাল সমাবেশ করা হচ্ছে, যে সমাবেশটা পশ্চিম বাংলা সরকার গড়ার প্রেক্ষাপটে শ্যামাপ্রসাদ মুখার্জি নিয়ে আলোচনা করে। তাতে আমি প্রধান অতিথি রূপে যাচ্ছি। আসল বিষয়টা হচ্ছে এটাই, যদি এই এত বড় মহান কার্য না হতো, যদি আমরা করাতে না পারতাম, তাহলে কি আপনার এই সম্মান থাকতো? তাহলে কি প্রধানমন্ত্রী আসতেন? তাহলে কি আমাদের বাইরে বাইরে এই ডাক হতো? আজকে প্রধানমন্ত্রী আসা শুধু নয়, সারা দেশ জুড়ে পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। বিভিন্ন জায়গায় রাজভবনে পালিত হচ্ছে, সরকারি ক্ষেত্রে পালিত হচ্ছে। আর যে যোগ বিধানসভাতেও আজকে পালিত হচ্ছে, আর যে আমাদের বিধানসভায়, আর যে যোগ ভারতবর্ষের সুপ্রাচীন যোগ, যে যোগকে আমরাই ভুলে গিয়েছিলাম, সেই যোগকে
বিশ্বের মাঝে তুলে ধরেছেন আমাদের বিশ্ববরেণ্য নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। আর সেই যোগ, কালকে যে যোগ দিবস হতে চলেছে, ভারতীয় যোগ দিবস নয়, জাতীয় যোগ দিবস নয়, আন্তর্জাতিক যোগ দিবস। সারা বিশ্বের বহু রাষ্ট্র তারা স্বীকার করে নিয়েছে যোগকে, আর তারা সেই যোগ দিবস আগামীকাল পালন করবে সারা দেশ জুড়ে, সারা বিশ্ব জুড়ে। এটা আমাদের বিরাট গর্ব। কারণ স্বামীজি বলেছিলেন, আমি দিব্য দৃষ্টিতে দেখিতে পাইতেছি, ভারত একদিন বিশ্বের জগৎগুরুর আসনে বসিয়া সারা বিশ্বকে মুক্তির পথ দেখাইবে। আজকে দেখুন, কালকে যে যোগ, কিসের পথ? রোগ মুক্তির পথ, আত্মশুদ্ধির পথ, চেতনা বৃদ্ধির পথ, মানসিক শক্তি বৃদ্ধির পথ, অর্থাৎ সব আধ্যাত্মবাদের শক্তির পথ সারা বিশ্বকে ভারত দেখাচ্ছে। এ এক মহান যোগদান। অতএব সেই কারণে আমি আজকের এই পশ্চিমবঙ্গ দিবসে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই, আপনাদের সবাইকে এই দিনে শুভেচ্ছা জানাই। আপনারাও মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করুন, সারা দিন ধরে মানুষকে জানান এটা। আর এখানে এই অল্প পরিসরে এই যে কার্যক্রম অনুষ্ঠিত হলো, তার জন্য আমাদের উত্তর কলকাতার সভাপতি সহ সমস্ত যারা এখানে আপনার উত্তর কলকাতার কার্যকর্তারা আছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে অল্প সময়ের মধ্যেও তারা একটাই পশ্চিমবঙ্গ দিবস পালনের ব্যবস্থা করেছেন। এই জন্য তমগ্ন সহ সকলকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন। জয় শ্যামাপ্রসাদ।